আজকে এই ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ডাব্লিউবিসিএস এর জন্য তুলনামূলকভাবে বেশ কম খরচের মধ্যে একটি সম্পূর্ণ গাইড বই। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিশেষ সংস্করণ অ্যাচিভার্স স্পেশাল ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সাম টপার চয়েস। আর বলাই হচ্ছে এক বইতেই সম্পূর্ণ প্রস্তুতি, যেটা বলে আমি শুরু করলাম যে এটা একটা গাইড বই ডাব্লিউবিসিএস এর জন্য। তুলনামূলকভাবে যতগুলো গাইড বই আছে মার্কেটে, বাংলা ইংরেজি ভাষা সব মিলে, এটা অবশ্যই বাংলা ভাষায়, তার মধ্যে কম খরচের মধ্যে এটা পড়ে। কম খরচ বলতে দাম কীরকম? দাম করা হয়েছে দেখতে পাচ্ছ 360। এটা একেবারে নতুন একটি বই, মানে কিছুদিন আগে মার্কেটে এসেছে। তোমরা বেশ কিছুজন রিকোয়েস্ট করছিল বইটা ভিডিও করার জন্য। বইটা আমার কাছে বেশ কয়েকদিন ধরেই রয়েছে, এখন আমি এটা ভিডিও করতে পারছি। 360 টাকা দাম রয়েছে। অবশ্যই এর উপর তোমরা ডিসকাউন্ট পাবে। নিচে দেখতেই পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি মনে করো এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তোমরা যোগাযোগ করতে পারো। কীরকম কী দাম পড়ছে ডেলিভারি দিয়ে আমরা জানিয়ে দেবো। এই হচ্ছে সূচিপত্র, ভালো করে আমরা দেখব। আর এক ঝলক দেখিয়ে দিই, ডাব্লিউবিসিএস সংক্রান্ত যারা বাংলা ভাষাতে মানে খুব দামি বই কিনতে চাইছো না, কিন্তু সমস্ত বিষয়ে চাইছো কম বেশি, এবং অ্যাচিভার্স যেহেতু এই যে সাম্প্রতিক ঘটনাগুলি থাকবেই, তো সেইভাবেই কিন্তু বইটা বানানো হয়েছে। এমসিকিউ আছে, এবং এই বই তোমরা আগেও হয়তো পড়েছো যারা অনেকদিন ধরে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ। এটা কিন্তু নতুন এডিশন, ঠিক আছে। আর শেষে গিয়ে কিছু প্র্যাকটিস এটা রয়েছে, প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে, এই যে অঙ্ক রিজনিং যেটা বলে, সব কিছুই একটা বইতে এই যে কভারে লেখাই আছে। এবং বইটার সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে। তো যেমনটা বললাম 360 টাকা দাম। তোমরা যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, করতে পারো, ঠিক আছে। তোমরা যারা নজর স্টার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বুক রিভিউ আমরা করি, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। আমরা সরাসরি চলে আসলাম সূচিপত্রে বা কন্টেন্টে। এই একটা পেজেই সূচিপত্র রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ইংরেজি কম্পোজিশন, ঠিক আছে। তারপর ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, প্রথাগত সাধারণ জ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ বুদ্ধিমত্তা, বিগত বছরের প্রিলিমসের পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে। দেখো 19 সাল থেকে 23 সাল অবধি রয়েছে। আর শেষে মডেল প্র্যাকটিসের। এই ছিল আমাদের অ্যাচিভার্সের ডাব্লিউবিসিএস স্পেশাল সংখ্যা বলা যেতে পারে টপার চয়েস এই বইটার সূচিপত্র। এবার আমরা ভিতরে দেখে নেব। এখানে তোমার সিলেবাস, বাকি প্যাটার্ন সেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে ইয়ার ওয়াইজ এক্সাম ডিটেলস অফ ডাব্লিউবিসিএস 2018 সাল থেকে টিল ডেট, এবং কাট অফগুলো এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। বাকি সাবজেক্ট, সিলেবাস, প্যাটার্ন সব একটা পাতায় দেখতে পাচ্ছ। বেশ, তোমরা যদি ভিডিওটা আরও ভালো করে বুঝতে চাও, 1080 রেজলিউশন যেটা এই ভিডিওর ক্ষেত্রে হাইয়েস্ট, সেটা করে দেখবে, প্রয়োজন একটু জুম করে দেখবে, তাহলে সব বুঝতে পারবে। ইংলিশ কম্পোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম প্রথমে রয়েছে। আমরা জাস্ট কিছু পেজ এইভাবে উল্টে উল্টে যাচ্ছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে, উদাহরণ সমেত সব রয়েছে। তারপর এখানে ফরেন ওয়ার্ডস রয়েছে যার অরিজিন এবং মিনিং উল্লেখ করা আছে। স্পটিং এরর, হোমোনিমস, হোমোফোনস, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই যে প্র্যাকটিস যা আছে এক্সাম্পলে সব কিন্তু আনসারকে দেওয়া আছে, ঠিক আছে। সেন্টেন্স কমপ্লিশন, গ্রুপ ভার্বস, স্পেলিং এরর, ভয়েস এক্সারসাইজ, ঠিক আছে, ন্যারেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্র্যাকটিস সেট, যা যা পরীক্ষায় তোমরা দেখতে পাও সেই বিষয়গুলো সবই কিন্তু উল্লেখ আমি দেখতে পাচ্ছি। আমি এটা বলছি না এটা সাফিসিয়েন্ট, কিন্তু যা যা পরীক্ষায় এসে থাকে প্যাটার্ন যেরকম হয় সেইভাবে কিন্তু সাজানো আছে, এটা আমি দেখতেই পাচ্ছি, তোমরা লক্ষ্য করছো, ঠিক আছে। এরপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেওয়া আছে বিভিন্ন সেকশনে, যেমন সিনোনিমসের মধ্যে 18 সাল থেকে, এটা তোমার 14 সাল থেকে 18, মানে যেই যে বছরে যেরকম এসছে। তারপর অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস, ঠিক আছে, ওয়ান আর সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা প্রেজেন্টেশনটা ভালোই লাগছে আমার, বিসেনিয়াস। তবে ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, আমি সবগুলো পড়বো না। প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, এভাবে সব রয়েছে। নগর পরিকল্পনা, আর্য বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, প্রত্নতত্ত্ব বনাম বৈদিক তথ্য, ধর্ম দর্শন ও যজ্ঞ ব্যবস্থা, ঠিক আছে। মহাজনপদ, মগধ সাম্রাজ্য, ঠিক আছে, শিশুনাগ রাজবংশ, মানে বিভিন্ন ষোড়শ মহাজনপদের বিষয়গুলো দেখতে পাচ্ছি। মৌর্য সাম্রাজ্য, অশোকের শিলালিপি, কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে, জৈন ধর্ম,
তারপর তোমার বৌদ্ধ ধর্ম রয়েছে, গুপ্ত যুগ রয়েছে, দাস বংশ মানে দিল্লি সুলতানের প্রধান রাজবংশ সমূহ, খেলজি বংশ, তুগলক বংশ, ঠিক আছে, সৈয়দ বংশ রয়েছে, লোধি সাম্রাজ্য, তারপর মুঘল সাম্রাজ্য এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, আকবরের প্রশাসন, পরবর্তী মুঘল সম্রাটগণ, কেন্দ্রীয় প্রশাসন রয়েছে, মধ্যযুগে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও প্রতিষ্ঠাতা, ঠিক আছে, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সভাকবিরা, তা ভারতের যুদ্ধ সমূহ রয়েছে এখানে পরপর, আধুনিক ভারত, গভর্নর, গভর্নর জেনারেল, তাদের কার্যাবলী সব উল্লেখ করা আছে, ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠন, গোষ্ঠী, রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন সমূহ, সেই সময়কার গুরুত্বপূর্ণ বই ও জার্নাল, জাতীয় আন্দোলন, ঠিক আছে। তারপর ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, ঠিক আছে, আলাদা করে দেওয়া থাকলে বেশি ভালো হতো। তা যাই হোক, টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি 400টা প্রশ্ন রয়েছে। এরপরও আমরা আরো বিগত বছর দেখবো ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে, যেমন ভারতীয় ইতিহাস 18 সাল দেখতে পাচ্ছি, ঠিক আছে, পরপরে উল্টাচ্ছি, বিভিন্ন সাল ধরে ধরে রয়েছে। তারপর ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি, যেমন ভারতবর্ষের অবস্থান, বিস্তার ও সীমা, ভারতের ভূপ্রকৃতি রয়েছে, ভারতের প্রধান প্রধান নদ নদী, ভারতের জলবায়ু, জলসেচ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, বনভূমি, অভয়ারণ্য ও জাতীয় অরণ্য, ভারতের খনিজ সম্পদ ও শক্তি সম্পদ, ভারতের শিল্পাঞ্চল, ভারতের জনসংখ্যা। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের অবস্থান তার এক নজরে দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চল, ঠিক আছে, নদ নদী ছিল, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ, শিল্প ও শিল্পাঞ্চল, পরিবহন ব্যবস্থা এক নজরে হয়ে গেল। তারপর ভারতের ভূগোল, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আবারও, ঠিক আছে, এটা প্র্যাকটিসের জন্য বেশ ভালো। তারপর পশ্চিমবঙ্গের ভূগোলের উপরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ঠিক আছে। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল একসাথে বিভিন্ন অধ্যায় ধরে বলা যেতে পারে। তারপর ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা, যেমন ভারতের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া, ঠিক আছে, সিটিজেনশিপ, প্রস্তাবনা, মৌলিক অধিকার, ঠিক আছে, ইউনিয়ন গভর্নমেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্টের মৌলিক তথ্য, জরুরি অবস্থা, স্টেট গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদ, বিধান পরিষদ, ঠিক আছে, হাইকোর্টস, গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ, ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রপার দেওয়া রয়েছে এখানে, আমার বিভিন্ন আর্টিকেল ধরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, শিডিউলগুলো দেওয়া রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধানকে কেন্দ্র করে, এখানে শেষ হলো। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর ভারতের শাসন ব্যবস্থা বা সংবিধানের উপর, ঠিক আছে। তারপর ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, অর্থনৈতিক প্রসার, অর্থনৈতিক উন্নয়ন ও মানব উন্নয়ন দেওয়া রয়েছে। ভারতীয় ব্যাংক ব্যবস্থা, ভারতীয় অর্থ ব্যবস্থা। এখানে একটা জিনিস বলতে হয়, আমি যখন ভিডিও করি, আমি এমনটা না যে ভিডিও করছি মানে তোমাদেরকে সেই বইটা কিনতে বলছি। ভিডিও করে পুরো বইটা, কারণ মানে প্রায় পুরো বইটা দেখানোর উদ্দেশ্য এটাই যে তোমরা নিজেরা একটা আইডিয়া নিতে পারো যে বইটা কেমন কী রয়েছে, যাতে তোমাদের বিবেচনা করতে সুবিধা হয়। আমি ভিডিও করার মানেই নয় যে আমি কোনো বইকে প্রমোট করছি, ভিডিওতে আমি সব বই করবো, ঠিক আছে। অর্থ কমিশন, মুদ্রাস্ফীতি, ভারতীয় আয় ব্যয় ব্যবস্থা, ভারতীয় কর ব্যবস্থা, ভারতীয় কৃষি, ঠিক আছে, ভারতীয় শিল্প ব্যবস্থা, অর্থনৈতিক পরিকল্পনা, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের বৈদেশিক বাণিজ্য, দারিদ্র বেকারত্ব, কেন্দ্র সরকারের কর্মসংস্থান সৃষ্টির ও দারিদ্র বিমোচন প্রকল্প সমূহ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্প উল্লেখ করা আছে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সংক্রান্ত, এবং তারপরে বিগত বছর প্রশ্নোত্তর। বিগত বছরের ক্ষেত্রে 23 সালটা চোখে পড়লে ভালো লাগতো, আমি তো 18ই দেখতে পাচ্ছি পরপর। তারপর সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এখানে রয়েছে, পরিমাপ পদ্ধতি, ভর ও ভার, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতার শক্তি, তারপর তাপ, গ্যাসের ধর্ম,
প্রবাহী তড়িৎ, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, পদার্থের অবস্থা, পরমাণু গঠন, মানে কেমিস্ট্রির মধ্যে বা রসায়নের মধ্যে চলে এসেছি। মিশ্রণ, দ্রবণ ও দ্রাব্যতা, উল্লেখযোগ্য মৌল ও যৌগ সমূহ, পর্যায় সারণী, কার্বন এবং জৈব যৌগের রসায়ন, পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন এবং সংজ্ঞাত জৈব যৌগ। ঠিক আছে, তারপর অ্যাসিড, ক্ষার, লবণ এবং বিবিধ এখানে রয়েছে। জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স, যেমন কোষ সংক্রান্ত বিষয় রয়েছে, কোষ বিভাজন। ঠিক আছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব এলো রয়েছে, উদ্ভিদ কলা, সালোক সংশ্লেষ, উদ্ভিদ সংবহন, ক্রোমোজোম, বিভিন্ন প্রকার ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কার্যকারিতা ও অভাবজনিত লক্ষণ। রক্ত রয়েছে, রেচন পদার্থ এবং নিষ্কাশন, চলন, গমন ও স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন সমূহ। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রথমে পদার্থবিদ্যার উপর রয়েছে, তারপর জীববিদ্যা এবং তারপর শেষে এখানে রসায়ন রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তর একই রকম ভাবে। ঠিক আছে, তারপর প্রথাগত সাধারণ জ্ঞান বা ট্র্যাডিশনাল জেনারেল নলেজ। এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ এবং বার্ড স্যাংচুয়ারি এখানে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংরক্ষিত অঞ্চল সমূহ, ভারতবর্ষের প্রথম মহিলা, প্রথম পুরুষ, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, স্ট্র্যাটেজিকের পোর্শন, বিখ্যাত বাদ্যযন্ত্রীগণ। ঠিক আছে, ভারতের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এবং সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। পরপর এগুলো সব রয়েছে, যেমন জগদ্ধাত্রী পূজা, ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দের সমাধিস্থল, ভারতবর্ষের বিভিন্ন কৃষিজ বা পণ্যজাত বিপ্লব, ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম উল্লেখ করা আছে। তারপর স্পোর্টস, ট্রফি এবং কাপ, স্পোর্টস মেজারমেন্টস, বিভিন্ন খেলার ক্ষেত্রে যেগুলো মাপ, খেলার সঙ্গে যুক্ত শব্দ বা পরিভাষা, ক্রীড়াস্থান, বিভিন্ন দেশের জাতীয় খেলা, ভারতে প্রমুখ স্টেডিয়াম, অন্যান্য স্টেডিয়াম, অলিম্পিক সম্পর্কে রয়েছে, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্বকাপ ক্রিকেট, এক নজরে বিশ্বকাপ ক্রিকেট উল্লেখ করা আছে। ঠিক আছে, টি-20 বিশ্বকাপ ক্রিকেট উল্লেখ করা আছে। সিউডোনেম, ছদ্মনাম এখানে দেখতে পাচ্ছি, উল্লেখযোগ্য গ্রন্থ এবং লেখক, বাংলা কবি, সাহিত্যিক দিয়ে উল্লেখযোগ্য গ্রন্থ, অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ এবং লেখক, আত্মজীবনী, বিখ্যাত উক্তিসমূহ, কিছু গুরুত্বপূর্ণ অভিযান, তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে রয়েছে এবং বিগত বছরের প্রশ্নোত্তর। সাম্প্রতিককালে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী, দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ উল্লেখ করা আছে। এটা বলা হচ্ছে জুলাই 24 থেকে নভেম্বর 25, এটা আপডেটেড বলা যেতে পারে। এই অংশটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, সাম্প্রতিককালের আন্তর্জাতিক নতুন নিয়োগ, এটাও তাই, মানে সবগুলোর ক্ষেত্রেই জুলাই 24 থেকে নভেম্বর 25। সাম্প্রতিককালের প্রয়াণ, গুরুত্বপূর্ণ বই ও লেখক, গুরুত্বপূর্ণ দিবস, সপ্তাহ, মানে এই অংশটা আপডেটেড হবে, এটা অ্যাচিভার্সের কাছে এক্সপেক্টেড, যেহেতু প্রতি মাসে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তোমরা অনেকেই কেনো, এবং কদিন পরে এদের যে ইয়ারবুক সেটাও আসবে। পুরস্কার ও সম্মান, খেলাধুলার খবর, প্রকল্প, অ্যাপ, পোর্টাল, পরিষেবা, জাতীয় ও আন্তর্জাতিক মৌ বা চুক্তি, ব্যাংক ও অর্থনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, 25-26 অর্থবর্ষে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা 24-25, পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 25-26, রাজ্যের উল্লেখযোগ্য খবর, রাজ্যের উল্লেখযোগ্য খবর কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। তারপর সাধারণ বুদ্ধিমত্তা, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে অ্যানালজি, তার আনসার দেওয়া আছে, কিছু মনে হচ্ছে এক্সপ্লেনেশন করা আছে। ঠিক আছে, তারপর ক্লাসিফিকেশন, তার আনসার্স উইথ এক্সপ্লেনেশন লেখা আছে। কোডিং, ডিকোডিং, এগুলো ক্ষেত্রে বাংলাতে রয়েছে আর কি, দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে আনসার্স উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে দেওয়া আছে। লেটেস্ট সিরিজ, তার ব্যাখ্যা, পাজল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অপারেশন, সেগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা দেখতে পাবো, এই যেখানে রয়েছে আনসার্স উইথ এক্সপ্লেনেশন। অ্যালফাবেট টেস্ট,
ডিরেকশন টেস্ট দেখতে পাচ্ছ সমাধান রয়েছে করা। ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক, নাম্বার র্যাঙ্ক অ্যান্ড টাইম সিকোয়েন্স, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজল, তারপর ক্যালেন্ডার, ঠিক আছে, কিউব অ্যান্ড ডাইস, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, সিলোজিজম বা সিলগ, অ্যাসারশন রিজন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ঠিক আছে, কাউন্টিং দ্য ফিগার, দেন মিসেলিনিয়াস একটা রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসলাম অ্যারিথমেটিক্যাল রিজনিং। এখানে একাধিক অঙ্ক রয়েছে, ব্যাখ্যা সহ উত্তর এখানে দেখতে পাচ্ছি। অল্টারনেটিভ মেথড উল্লেখ করা আছে কিছু ক্ষেত্রে। তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর, সাধারণ মানসিক দক্ষতার উপর, এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এটসেট্রা, মানে 23 সালের যে প্রিলিমসের প্রশ্ন সেটা আমরা এখন হাতে এখানে দেখতে পাচ্ছি। বাংলা ভাষাতেই রয়েছে, 200 নম্বরের প্রশ্ন হয়, এখানে শেষ। তারপর আনসারকে দেওয়া রয়েছে। এখানে 22 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022, মানে বিগত বছরগুলো এখানে রয়েছে এবং আনসার কি দেওয়া রয়েছে। একই রকম ভাবে 2021, ঠিক আছে, 2020, 2019, তাও প্রতি বছর হতো আর কি তখন, 19 অব্দি শেষ, যেমন কভারও দেখেছিলাম, মানে সূচিপত্রে দেখেছিলাম ইনফ্যাক্ট। তো মডেল প্র্যাকটিস সেট 1, এটা প্র্যাকটিসের জন্য, দেখে নেওয়া যাক কতগুলো আছে এরকম। এটা একটা হলো, আনসার কি দেওয়া আছে, প্র্যাকটিস সেট 2, সব বাংলাতেই রয়েছে, ঠিক আছে। আনসার কি দেওয়া আছে, প্র্যাকটিস সেট 3। তো আমি এবার স্কিপ করেই বরং দেখাই, প্র্যাকটিস সেট 4, দেখে নিই একবারে কতগুলো রয়েছে। যদি বেশি সংখ্যক থাকে তাহলে ভালো, অনেকগুলো প্র্যাকটিস সেট করা যাবে একসাথেই। তো আমরা একবারে যদি শেষে চলে আসি, এখানে 15টা প্র্যাকটিস সেট রয়েছে প্রিলিমসের ওপর, ঠিক আছে, এবং শেষে আনসার কি দেওয়া রয়েছে। বেশ, কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এটা হয়তো স্ক্যান করতে বলছে। তো এই ছিল আমাদের অ্যাচিভার্স স্পেশাল, ঠিক আছে, স্পেশাল ডাব্লিউবিসিএস এর জন্য টপার চয়েস এক বইতেই সম্পূর্ণ প্রস্তুতি। তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে এই বইটি দেখার জন্য আমি ভিডিও করলাম, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি বইটা সংগ্রহ করতে চাও যোগাযোগ করতে পারো। তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।